হাতের উপর সামান্য একটা আঁচড় পড়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যদি আপনার শরীরে রক্ত থামতে ভুলে যায় তাহলে কি হবে? ওয়েল, আমি আফিয়া নুছার জুই বর্তমানে পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি সাবজেক্ট নিয়ে। শরীরে যখনই কোনো ছোট বা বড় ক্ষত তৈরি হয় তখনই রক্ত সহজে থামানো যায় না, আর এই অবস্থাকেই চিকিৎসা বিজ্ঞানে বলা হয় হিমোফিলিয়া। হিমোফিলিয়া মূলত বংশগত একটি রোগ। এই রোগে দুইটি গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টরে ঘাটতি থাকে, ফ্যাক্টর এ, ফ্যাক্টর ভি। এগুলো রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। ঘাটতি হলে শরীরে স্বাভাবিকভাবেই ব্লিডিং থামাতে পারে না, কারণ শরীরে সেই প্রোটিনটাই নেই যেটা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। প্রশ্ন আসে, প্রোটিওমিক্স ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারে হিমোফিলিয়া রোগ সমাধান করা কি সম্ভব? ইয়েস, বর্তমানে হিমোফিলিয়া চিকিৎসায় প্রোটিওমিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সরাসরি ব্যবহৃত হচ্ছে। প্রোটিওমিক্স অর্থাৎ প্রোটিন অধ্যয়ন করার বিজ্ঞান, এটা রোগীদের ফ্যাক্টর 8-9 প্রোটিনে কি ত্রুটি হচ্ছে সেটা খুঁজে বের করতে সাহায্য করে। এর 3টি স্টেজ রয়েছে, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। ধরা যাক একজন প্রেগনেন্ট ওমেন যখন জানতে পারে যে তার ছেলে হিমোফিলিয়া নিয়ে জন্মাতে পারে, তখন সিভিএস টেস্ট জিন ডিফেক্ট শনাক্ত হলে প্রোটিওমিক্স বলে দেয় কোন প্রোটিন কাজ করবে না। মাস স্পেকট্রোমিটার দিয়ে ফ্যাক্টর 8-9 এর স্ট্রাকচার, ফোল্ডিং ডিফেক্ট, ফাংশন বোঝা যায়। অন্যদিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জিন থেরাপির মাধ্যমে কয়েকটা ধাপ তৈরি করা হয়। প্রথমত ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 এর স্বাভাবিক জিন ল্যাবে প্রস্তুত করা হয়। এটিকে অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস নামের হার্মলেস ভাইরাসে ইনজেক্ট করা হয়। রোগীর শরীরে ইনজেকশন দেওয়া হয়। ভাইরাসটি জিনকে লিভার কোষে পৌঁছাতে সাহায্য করে। এরপর লিভারের কোষগুলো নিজে থেকে ফ্যাক্টর 8-9 তৈরি করতে থাকে, আর তখনই রোগীকে আর ইনজেকশন দিতে হয় না। এটা লং টার্ম কিওরের সবচেয়ে কাছাকাছি। আর এভাবেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেই জিনকে সংশোধন করে শিশুকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়। So, we can say the future of medicine is not just treating disease, it's rewriting the blueprint of life. Thank you for watching.